দেখছেন আমি একা মেয়ে দেখছি না, আপনাদেরও দেখাচ্ছি। হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটু ঘুরতে বের হলাম, কারণ আজকে সরস্বতী পূজা, তাই যাবো একটু কলেজ। আর প্রবলেম হলো একটা, হেলমেট মাথায় মধ্যে হচ্ছে। চুল ছিল বড় বড়, হেলমেট ভালোই টাইট ছিল। কালকে চুল ছোট করেছি, হেলমেটও দেখছি লুজ হয়ে গেছে অনেক। আর বাইকের ট্যাঙ্কিটা ক্লিন করতে হবে, তেল না থাকলেও দেখাচ্ছে যে তেল রয়েছে। এই প্রবলেমে 2 দিন পড়েছি, এটা 2 দিন পরে ঠিক করব। এই যে তেল রয়েছে অনেক, প্রায় 900 টাকা তেল ভাড়া হয়েছে এই 2 দিনই, কোথাও যাওয়া হয়নি। এই 900 টাকা তেল শেষ করব, তারপরে তো বাইক সার্ভিসিং করব। 126 টাকা করে দিয়েছে তেলের দাম। এই সাইড সো গাইস, ঘুরতে যাচ্ছি একা একা একা। একটাও গার্লফ্রেন্ড নেই যে সরস্বতী পুজোর দিন নিয়ে একটু ঘুরবো, তাই একাই যাচ্ছি ঘুরতে। এখন যাচ্ছি একা, ঠিক আছে, কিন্তু রাস্তায় গেলেই দেখবো যে কাপল কত রকমের পাঞ্জাবি শাড়ি পরে ঘুরে ঘুরে বেড়াবে। কিরে, একটা এই পাশে একটা ও পাশে যাচ্ছি কেন? দেখেন কাহিনী। সো গাইস, ফার্স্টে যশোরের যাব, চাষড়াতে যে একটা ফ্রেন্ড রয়েছে ওকে নেব, নিয়ে তারপরে যাব কলেজ। সিঙ্গেল গার্লফ্রেন্ডও নেই, তাই ফ্রেন্ডকেই নিয়ে যাব। এটা হচ্ছে বেলেবট্টলা। ধরছে না বাইকে। এই যে এই জায়গাটায় রাস্তার কাজ করছে, রাস্তার কাজ না, এটা তো দেখছি ট্রেন লাইনের কাজ দেখছি। ট্রেন লাইনের ওখানে ওইটা ঠিক করছে, রাস্তাও করছে সামনে। কিন্তু আজকে জ্যাম নেই, এই জিনিসটা ভালো লাগলো। এই রে, কাকুর ভ্যান আর উঠছে না রে, কাকুর ভ্যান আর উঠছে না, ট্রেনের পাতের ভিতরে চলে গেছে। এই যে ট্রেন রাস্তা, আগে এই সাইডটা কাজ করে এবার করবে এই সাইডে। ও না, জ্যাম তো আছে সামনে, মানে আমি আইসি আর এই পাশে ছেড়ে দিয়েছি, ওই জন্য এই পাশে জ্যাম নেই। বুঝলাম ব্যাপারটা বুঝলাম। এই যে এই সাইডে এখানে দাঁড় করে রেখেছে, এবার ওই পাশে দাঁড় করাবে, এই পাশে তো সারবে, সিস্টেম ভালো। আর এটা হচ্ছে লাউজানি, ওরে ধুলা। সামনে একটা পালসার, একটা মেয়ে নিয়ে এত জোরে গেল পাশ দিয়ে। আর এটা দেখেন, মেয়েদের মতো মাজা দুলাই দুলাই যাচ্ছে। সে পালসারটা হারাই গেছে হুট করে, আমাকে একজন কল দিছিল, যার কারণে ওই যে সামনে যাচ্ছে দেখাচ্ছে। তাহলে আর এদিকটা আমার জামা উড়ে আমার হেলমেটে বাড়ি খাচ্ছে, তো মনে হচ্ছে মাথা ঘুরে গেল। পিছনতে টেনে ধরে কতক্ষণ, এই শালা মেরে দিলাম একটু হলি কতক্ষণ। উফ, শালা বুকের ভিতরে কেটে উঠেছে শালা। রাস্তার মধ্যে ইয়ে ঘুরোচ্ছে, দেখে ঘুরোচ্ছে। এই যাবার ভাঙা রাস্তা, কাকবার ভ্যান নিয়ে আগুনের মতো উঠছে কোন। আর এটা দেখো, সিগন্যাল লাইট না দিয়েই ঘুরে গেল। ভাঙা চোরো রাস্তা। হ্যাঁ যাও যাও, আগে যাও, দাঁড়িয়ে গেলে কেন, যাও।
এখানে পুলিশ থাকে, আগের দিন পুলিশ ধরছিল, ক্যামেরা নিয়ে আসিনি। আমি যেদিন ক্যামেরা নিয়ে আসি ওই দিন পুলিশ থাকে না, আর যেদিন নিয়ে আসি না সেই দিনই দেখি পুলিশ এমন এমন কাহিনী করে। আগের দিন বলছে যে এই তো পাইছি আজকে, গাড়িটা সুন্দর, দেখাও দেখাও ড্রাইভিং লাইসেন্স দেখাও। ও মনে করছে আমার কিছু নেই, শালা আর কি কব। ওই ওই জায়গায়। আর আজকে নেই, আজকে ক্যামেরা নিয়ে এসে আজকে একটুখানি মজা দেখাবে তা না, আজকে কেউ নেই, এই যে ফাঁকা। আর আমার সামনে ওই যে সামনে এক জায়গায় ফ্রেন্ড দাঁড়িয়ে রয়েছে, যাই নিয়ে আসি ওরে, নিয়ে ওই সাইড দিয়ে MM কলেজ যাবো, রাজ্জাক কলেজ দিয়ে। এই যে আরেক ট্রেন লাইন, এখানেও মনে হয় রাস্তার কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ না, রাস্তার কাজ চলছে। সব ট্রেন লাইনগুলো কি এখন ঠিক করছে বুঝলাম না। লাউজানি এখানে সামনে, না এখানে তো রাস্তা ঠিক করছে। ওরে ধুলো রে ধুলো। সামনে কি পুলিশ নেই? আজকে নেই, আগের দিন ছিল। এই তো ধুলোর মধ্যে পুলিশ কি দাঁড়ায় নাকি? প্যাকেন পাউডার, কারোর লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি প্যাকিং করে পাঠিয়ে দেবো। একবার মাখলেই পরিষ্কার। এই যে ধর্মতলা, এবার যাব ডানে, তারপরে যাব ওরে ছালাইতে কিনে যাচ্ছে, হেভি হেভি। কি ভাঙাচোরা রাস্তা। এই যে আমাদের কলেজ, আর এটা হচ্ছে স্টেডিয়াম যশোর। আর এই সামনে হচ্ছে MM কলেজ। একবার আইছিলাম খেলা দেখতে, ওরে লোকজন এসব জায়গায় পা দেওয়া যাচ্ছিল না, এত লোকজন ছিল। বাংলাদেশ আর শ্রীলঙ্কার ফুটবল ম্যাচ ছিল তখন। তখন আমি ক্লাস 8 না 9 পড়তাম। এই যে MM কলেজ। এটা কি নায়িকা? সব ক্যামেরাম্যান যাচ্ছে আশেপাশে, সব সব শাড়ি পরে এসে দেখলেই ভালো লাগছে। শুধুমাত্র ওরে ছালা কি দাও, সেই তো দেখতি। দেখেন দেখেন, আমি একা দেখবো কেন, আপনারাও দেখেন। ইয়া ও সামনে দিয়ে যাই, এই পাশটা নেই কেউ। কি একটা অবস্থা। এখানে দাঁড়াই নাকি? হ্যাঁ এখানে দাঁড়াই। ওই সামনে যাবো, সামনে যাবো, সামনে যাবো, সামনে যাবো, সামনে যাবো, সামনে যাবো। ওটো ওটো সামনে যে দাঁড়ো। MM কলেজ আসতে কও, MM কলেজ। কি কার সাথে আইছে তাই না? ভাবির সাথে আইছে। গাইস এ তো যারে দেখছি তারে মনে হচ্ছে বিয়ে করে নিয়ে যাই, এত সুন্দর। কিন্তু সবাই তো মিঙ্গেল, সিঙ্গেল কেউ নাই। এই দেখেন সব শাড়ি পরে চলে এসে। দেখছেন আমি একা মেয়ে দেখছি না, আপনাদেরও দেখাচ্ছি। যাই সামনে পৌর পার্কে একটু ঘুরে আসি, তারপরে আবার আসবো এখানে। বৌদি অন ফায়ার। আরে বাবা, দেখো বন্ধু কোনটা পছন্দ হয় তোমার? হ্যাঁ
প্রত্যেকটাই ভালো লাগে। সবাই এসে কাপল আর আমরা সিঙ্গেল, ভাবা যায়? আমরা তিনজন হতভাগা। ওই দেখো সব ঢুকছে, দেখো এত মেয়ে থাকতে আমরা সিঙ্গেল কেন? অ্যাট্রাকটিভ। আবার যাবো কলেজ, যে বাইকের সাথে ছবি তুলবো। হ্যাঁ হ্যাঁ, কেটিএম, যে কার কেটিএম যারো হোকে। এই যে আমার বাইক। কি ও চাবি তো আমার মাজাই। এ কাকু একটু টান দেন, তিনজন যাব। ওটো ওটো ওটো, একজন ওটো, পায়ের থানে ফাঁক করে রাখো, তাহলে হবে না। উঠিস উঠিস, তিনজন এক বাইকে। ওই মেরে দিচ্ছিলাম, আয়নায় দেখতেছে মেরে দিচ্ছিলাম। এ সামনেতে বিট লাবো না, আমার বিট যাবে না, লাবো লাবো, হাঁটতে হাঁটতে চলে কেনতে না, এখানতে গেলি। এই না দেখছো, কলেজে আসে দরকার ছিল, আমার গার্লফ্রেন্ড একটা হয়ে যেত আজকে। এখন কি আর হবে না, সব চলে আসছে বাড়ি। যার দেখছি তারই ভালো লাগছে। হ্যাঁ গাইস, আবার চলে আসলাম কলেজ। এই রে গান বাজছে, বাজে কপিরাইট দেবে না? ওরে ছাড়া, অনুষ্ঠান হচ্ছে। এ কিন্তু অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান আছে। ছবি তুলবে না সামনে, সামনে ছবি তুলবে না সামনে। এদিকে কপিরাইট দেবে, এতে ভয়েস না। কোনে যাবো, এদিকে সামনে দাঁড়ায়, ওই জায়গায় দাঁড়ায়। বন্ধু বেরোয় গেলাম তালি, তুমি এমনি যাবা? আজকে এত মেয়ে দেখলাম, কি কব। কিন্তু আফসোস একটাই, যে একটা গার্লফ্রেন্ড হলো না, একটা প্রেম করতে হইবে। বাড়া দুইবার আজকে এরকম হলো। সিঙ্গেল আর কত ঘুরবো, তাও ফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরলাম যশোরের ভিতরে। যশোরে বেসপাড়ার দিকে গেছিলাম, কিন্তু ভাবছিলাম যে ক্যামেরা অন করেছি, কিন্তু পরে দেখছি যে ক্যামেরাই অন হয়নি, ভিডিও হয়নি। পরে দেখি, তাই আর কি করবো, ভিডিও না করেই বাড়ি যাচ্ছি। এই যে এটা হচ্ছে মুজিব সড়ক, আর সামনে রেলগেট। ট্রলির সাথে যদি অ্যাক্সিডেন্টটা করতাম, বাইক খুঁজে পাওয়া যেত না। সাবধানে যেতে হবে বাড়ি আসতে। যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই কাপল সব বাইকে করে ঘুরে বেড়াচ্ছে। গাইস দেখেন অবস্থা আজকে, আবার কত জ্যাম, কি দরকার। আমি আস্তে আস্তে আসছিলাম, আমাদের ভালো লাগেনি, আমার আগে চলে আসলে সব। আজকে দেখো কি অবস্থা, দেখো।
কেমন ডার লাগে, ওই পাশটা গেলে মনে হয় চলে যেতে পারত। যাই পিছন পিছন চলে যাই, যেতে পারলে পারবো, না হলে ওয়েট করতে হবে, কিছু করার নেই। এত ফাঁকা রয়েছে, না জায়গায় আমাদের দাঁড় করে রেখেছে ওখানে সামনে ভাড়া। এই একটা বাসের জন্য এত জ্যাম সব। এই যে রাস্তার কাজ করছে, কতদিন যেখানে জ্যাম থাকবে না। এবারে যে ভাবে রাস্তা করছে মনে হচ্ছে তো আর ভাঙবে না। দেখেন চারপাশটা ইট টিট দিয়ে সব একদম ভালোভাবে করছে বেটা, যাতে আর না ভাঙে রাস্তা। আর এই যে এখান থেকে আবার জ্যাম শুরু। এই গাড়িওয়ালা আবার মাতব বাড়ি করে আগে উঠতে গেছে। সো গাইস, অনেক ঘোরাঘুরি হলো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কি ধরনের ভিডিও চান আপনারা কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও করব। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই যে স্বাগতম জীবনগাছা পৌরসভা।